ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ওসিডি নিয়ে। আমাকে একজনে প্রশ্ন করেছে যে ওসিডি কি খারাপ। আমি জানি না তার ওসিডি সাফারার কি না, তবে আমি ধরে নিচ্ছি যে হয়তো বা তার ওসিডি তার ভিতরে রয়েছে বা তার ফ্যামিলি মেম্বার কারো কারো ভিতরে রয়েছে। তো ওসিডিকে বলা হয় একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার ভিতরে ওসিডি থাকে তার ভিতরে দুটো জিনিস কমন থাকে। একটা হলো অবসেশন, যেটা হলো একটা চিন্তা যেটা বারবার মাথায় আসে, সাথে সাথে কম্পালশন বা মানসিক যে আচরণ সেটি। এখন যার ভিতরে ওসিডি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলি এটা একটা ডিসঅর্ডার। আপনারা অনেকেই জানবে যে মানসিক রোগকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। ওসিডি তেমনই একটা টাইপ, যেখানে ওসিডির ভিতরে আলাদা আলাদা কিন্তু টাইপ থাকে। এখন ওসিডি কি খারাপ কি ভালো সেটা আমরা বলতে পারবো না, কারণ ওসিডির যে সিমটমগুলো থাকে খুব বেশি সিভিয়ার থাকলে সেক্ষেত্রে কিন্তু যেই মানুষটা ওসিডিতে ভুগছে তা সেই বুঝতে পারে যে এই ওসিডির যে তীব্রতা বা মানসিক অশান্তি সে কতটুকু। অনেক ক্ষেত্রে যেটি হয় যে আমরা বলি যে ওসিডির সিমটমগুলো যদি কম থাকে বা কম দিন ধরে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা ওসিডির যে পেশেন্ট যিনি থাকেন তিনি হয়তোবা ওসিডির যে কষ্টটা ওইভাবে অনুভব করেন না। কিন্তু যদি এটা অনেক দিন ধরে চলতে থাকে, ঠিকমতো চিকিৎসা নেওয়া না হয়, তখন কিন্তু এটা খুব বেশি সিভিয়ার হয় এবং খুব কষ্টের কারণ হয়। এবং যিনি ওসিডিতে ভোগে তিনি বুঝতে পারেন যে ওসিডি আসলে কতটা কষ্টদায়ক। আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু এমপ্যাথেটিক্যালি বুঝতে পারি যে তার মনের অবস্থা, তার অনুভূতি, তার চিন্তা, হ্যাঁ, খুবই কষ্টের। তো যে কোনো মানসিক রোগই যখন সেটাকে রোগ হিসেবে ধরা হয়, আমরা জানি যে মানসিক যে সমস্যাগুলো সেগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরি আমরা করি DSM-5 অনুযায়ী। তো তখন কিন্তু এটা হচ্ছে যে একটা কষ্টের মুহূর্ত থাকে ওই রোগের কারণে। সুতরাং যদি এরকম হয় যে তার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ অনুভূতি থাকে বা নেগেটিভ চিন্তা থাকে যেগুলো তাকে অনবরত খারাপ রাখছে, তখনই কিন্তু চিকিৎসাটাই নেওয়া দরকার। কারণ আমাদের ভিতরে স্যাডনেস থাকতে পারে, আমাদের ভিতরে বিভিন্ন রকমের দুশ্চিন্তা থাকতে পারে, কিন্তু সেটা যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু এটা যে কোনো একটা ডিসঅর্ডারে হতে পারে। আর ওসিডি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটা আসলে তার জন্য একটা কষ্টদায়ক। এবং শুধুমাত্র ওসিডি না, যারা হচ্ছে আমার ভিডিওটি দেখবেন খুব বেশি মানে ডিস্ট্রেস হওয়ার কিছু নেই, কারণ মানসিক রোগেরই আবার তীব্রতা অনুযায়ী আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। যেমন যাদের ভিতরে ওসিডি থাকে তাদের ভিতরে হয়তো অ্যাংজাইটি থাকে, এবং এই অ্যাংজাইটিটাই কিন্তু তার ভিতরে ওসিডি গ্রো করতে বাধ্য করে বা ওসিডির যে অবসেশন এবং কম্পালশনগুলো হতে বাধ্য করে। সুতরাং আপনারা যখন অ্যাংজাইটি বা ডিপ্রেশন যদি থাকে আপনাদের ভিতরে ওসিডি হওয়ার আগেই আপনারা ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু ওসিডির মতো এই যে রোগটি, যেটি অনেকে খারাপ বলবে কারণ এটা সহনশীলতার একটা দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। সাথে সাথে ওসিডি যদি থাকেও বা ওসিডির সিমটমগুলো যদি থাকেও আপনারা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু ওসিডির পরে আমরা বলি যে বায়োপোলার মুড ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া, যেটা হলো কিন্তু অনেক ক্ষেত্রে আরও বেশি সিভিয়ার থাকে, যেখানে ইনসাইটটা থাকে না। অর্থাৎ ব্যক্তি তার আশেপাশের মানুষজন, আমরা যে বলি যে ওরিয়েন্টেশন, টাইম, প্লেস, পার্সন, এই জিনিসগুলো কিন্তু সে অনেক ক্ষেত্রে তার বুঝতে পারে না। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেটি হয়। আর বাইপোলার মুড ডিসঅর্ডারের কিন্তু এই ওসিডি থেকে আরও বেশি সিভিয়ার বা সিজোফ্রেনিয়া আরও বেশি সিভিয়ার। তো আপনার যদি ওসিডি থাকা অবস্থায় যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে এটা খারাপ হবে না, বরং এখান থেকে বের হয়ে আসলে আপনার যেটা হবে যে এক্সপিরিয়েন্সটা আপনার ভিতরে গ্যাদার হলো এতদিন ওসিডি সাফার করে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি পরবর্তীতে আপনার পরবর্তী লাইফে আপনার নিজের ক্ষেত্রে যেমন ব্যবহার করতে পারবেন, সাথে সাথে কোনো যদি ওসিডি পেশেন্ট থাকে বা ওসিডির যে সিমটমগুলো কিছু কিছু থাকে তাকে কিন্তু আপনি হেল্প করতে পারবেন আপনার জায়গা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিকিৎসা নেবেন, ভালো দেখবেন যে অনেক বেশি বেটার ফিল করবেন আগের থেকে। সাথে সাথে আমি রিকোয়েস্ট করব আমার এই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যরা এর মাধ্যমে জানতে পারবে। আসসালামু আলাইকুম।